অপারেশন সিঁদুরে খান খান পাক সন্ত্রাসীদের ডেরা। ভারতীয় সেনার সাফল্যে দেশ জুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। পিছিয়ে নেই এ রাজ্য। বাংলার বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা হাতে মিছিলে সামিল সাধারণ মানুষ। মিছিল থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি বিজেপির। অপারেশন সিঁদুরে পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বীর যোদ্ধারা। তারই সাফল্যে দেশের পাশাপাশি রাজ্য জুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। ভারতীয় সেনার পরাক্রমে চূর্ণ বিচূর্ণ পাক সন্ত্রাসীদের ঘাঁটি। অপারেশন সিঁদুরের সাফল্যে নিউ টাউনের জগৎপুর বাজারে বিরাট শোভাযাত্রা। ইতিমধ্যে জেলা সভাপতি রাজীব পোদ্দার অর্থাৎ বারাসাত জেলা যিনি সভাপতি রয়েছেন বিজেপির, তিনি কিন্তু ইতিমধ্যে সূচনা করেছেন এবং মিছিল ইতিমধ্যে বাইক র্যালি শুরু হয়ে গেছে। শতাধিক বাইক নিয়ে মিছিলে সামিল বিজেপি কর্মীরা। এক নতুন ভারত যে সারা বিশ্বে সারা ফেলছে, বুঝিয়ে দিচ্ছে যে যদি কেউ আমাদের ভারতের দিকে আঙ্গুল তুলবে আমরা তার আঙ্গুল ভাঙার ক্ষমতা রাখি। ভারতীয় সেনার শৌর্যে মুগ্ধ দেশবাসী। বাংলার বিভিন্ন প্রান্তে চলছে তিরঙ্গা যাত্রা। দেগঙ্গায় প্রায় 2 কিলোমিটার ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা। সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভারতীয় সেনা জওয়ানদের দীর্ঘায়ু কামনা বিজেপি কর্মী সমর্থকদের। সেনাবাহিনীদেরকে সম্মান জানানোর জন্য আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা করছি। আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা ভারতবাসী হিসেবে আমাদের যে সিঁদুরের বদলা নিতে পেরেছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতেও তিরঙ্গা যাত্রা বিজেপির। বীর সেনাকে শ্রদ্ধা জানাতে মিছিলে সামিল অগণিত মানুষ। ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাতে কার্শিয়াংয়েও রঙিন শোভাযাত্রা বিজেপির। কার্শিয়াং টুরিস্ট লজ থেকে শুরু হয়ে রেল স্টেশনে এসে শেষ হয় তিরঙ্গা যাত্রা। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। রিপাবলিক বাংলা। শুরুটাই করা যাক আজকের সব থেকে বড় এবং সুন্দর খবরটা দিয়ে। ঘরের ছেলে ঘরে ফিরেছে। বীর দর্পে প্রত্যাবর্তন বিএসএফ জওয়ান পুরনাম কুমার সাউয়ে। হাওড়া স্টেশন থেকে রিশরার বাড়ি। বীরকে স্বাগত জানাতে উপচে পড়েছে মানুষের ভিড়। জওয়ানের বাড়িতে আলোর রোশনাই, ছেলেকে দেখে আহ্লাদে আটখানা জওয়ানের বাবা মাও। পাকিস্তানে 22 দিনের বন্দি জীবন, দেশে ফেরার 9 দিন পর ঘরে ফেরা। শুক্রবার হাওড়া স্টেশনে পূর্বা এক্সপ্রেস পৌঁছতেই জওয়ানকে ঘিরে জনজোয়ার। ফুলমালায় বরণ পিকে সাউকে, পরিয়ে দেওয়া হয় তিরঙ্গা উত্তরীয়। ওঠে মুহুর্মুহু স্লোগান। জওয়ানকে স্বাগত জানাতে ওয়েলকাম লেখা একটি গেট বানানো হয় হুগলির রিশরা বাগখাল এলাকায়। তৈরি রাখা হয় হুড খোলা গাড়িও। ব্যান্ড পার্টির সহযোগে বাগখাল থেকে র্যালি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পূর্ণম। পূর্ণম কুমার সাউ তিনি রিশরায় এসে পৌঁছেছেন। বাঁধভাঙা উচ্ছ্বাস এবং এই মুহূর্তে পূর্ণম কুমার সাউকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে রিশরাবাসী। তাকে হুড খোলা জিপে করে পূর্ণম সাউকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে। 3 কিলোমিটার রাস্তা একেবারে পূর্ণম কুমার সাউকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হচ্ছে। ঘরের ছেলেকে ঘরে ফিরতে দেখে আনন্দে কেঁদে ফেলেন পূর্ণমের বাবা। ছাড়িয়ে পাকিস্তান থেকে নিয়ে এসে তার জন্য আমি ধন্যবাদ। আপনার চোখের জলটা বোধহয় আজকে গোটা দেশের চোখের জল আনন্দের। আমি খুশি আছি
আমি ছেলে আমার বাড়িতে এসে আছে, আবার ছেলে আবার দেশের জন্য রক্ষা করার জন্য যাবে। দেশবাসীর এই বিপুল ভালোবাসা উচ্ছ্বাসকে ধন্যবাদ জানান বীর পূর্ণম। এত লোকের ভালোবাসা কি বলবেন? এত লোক আপনাকে ভালোবাসছে, এত লোকের ভালোবাসা কি বলবেন? ওনাদের ধন্যবাদ বলছি, ওনার জন্য আমি ইন্ডিয়াতে वापस চলে আসলাম। এর থেকে ভালো কি ওনাদের অনেক আমার থেকে ধন্যবাদ দিচ্ছি কি ওনার জন্য আমি वापस চলে আসলাম। আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীদের ভিড়ে উৎসবের মেজাজ জওয়ানের বাড়িতে। রাঁধুনি ডেকে চলে রান্না বান্না, মেনুতে রাখা হয় পূর্ণমের পছন্দের সব পদ। আমাদের একটা দীপাবলি মনে করুন, মানে আমি আসছেন একজন, তো খুবই ভালো লাগছে স্যার। আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব, কেক কাটিং করব একটু, তো নো ডাউট খুবই ভালো লাগছে। আমার ফেভারিট খাওয়া লুচি, তরকারি, মিষ্টি। 14ই মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। দেশে ফিরে ভিডিও কলে কথা বলেন অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। কর্মক্ষেত্রে যোগ দিলেও তখনই বাড়ি ফেরার অনুমতি পাননি তিনি। করা হয় স্বাস্থ্য পরীক্ষাও। সব বাধা কাটিয়ে 1 মাস পর ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।